ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার পরে দ্বিতীয় নম্বরের ইমাম ইমাম দারুল হিজরা মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ। এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যুগের শাসক, অত্যাচারী শাসক, তার সঙ্গে বেঁধে গেল মাসলা নিয়ে টক্কর। শাসক বলে হুজুর মাসলা এমনি দেন, ফতোয়া এইভাবে দেন। ইমাম মালিক বললেন ফতোয়া তোমার কথায় নয়, ফতোয়া মালিক দিবে কোরআন হাদিসের কথায়। শাসক বলল যে না হুজুর এমনি ঘুরায় বলেন। ইমাম মালিক বললেন দুনিয়া ঘুরতে পারে কিন্তু আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে ইমাম মালিকের কলম এক চুল পরিমাণ ঘুরবে না। তিনি তার মতো কোরআন সুন্নাহ মোতাবেক তিনি ইজতিহাদ করে ফতোয়া জারি করে দিলেন। ইমাম মালিকের ফতোয়া শাসকের পছন্দ হলো না। ইমাম মালিকের ফতোয়া সে যুগের যেই শাসক ছিল সেই শাসকের মনোভূত হলো না। ইমাম মালিককে সে অপমান করতে চাইল, লাঞ্ছিত করতে চাইল। ইমাম মালিককে পাকড়াও করে একটা গাধার পিঠে উল্টা করে আরোহণ করলো। গাধার মুখ যেদিকে, ইমামের মুখ উল্টা দিকে করে গাধার পিঠে আরোহণ করে বাজারে বাজারে ঘোরালো। সারা দুনিয়ার মানুষকে সে দেখালো যে আমি ইমাম মালিককে অপমান করতেছি, আমি ইমাম মালিককে লাঞ্ছিত করতেছি। গাধার পিঠে আরোহণ করাটা এটা সেই যুগে ছিল লাঞ্ছনার একটা লক্ষণ। মানুষ ঘোড়ার পিঠে আরোহণ করে, মানুষ হাতির পিঠে আরোহণ করে, মানুষ কখনো কখনো উটের পিঠে আরোহণ করে, সর্বোচ্চ মানুষ খচ্চরের পিঠে আরোহণ করে, কিন্তু গাধার পিঠে সাধারণত মানুষ আরোহণ করে না। গাধার পিঠে মাল বহন করা হয়, আবার সেই গাধার পিঠে উল্টা দিকে মুখ করায় আরোহণ করানো, এটা ছিল লাঞ্ছনা। যেমন আমাদের সমাজে কাউকে অপমান করতে চাইলে, লাঞ্ছিত করতে চাইলে গলার মধ্যে জুতার মালা দেওয়া হয়। বলেন গলার মধ্যে জুতার মালা, মালা তো দেওয়া হয়েছে, এই মালা দিয়ে কি সম্মান বাড়ে না সম্মান কমে? মালা যদি কাউকে দেওয়া হয় জুতার, তাহলে জুতার মালা গলায় দিলে তাহলে এটাকে অপমান করা হয়, এটা লাঞ্ছনা হয়, এটা অসম্মান হয়। ঠিক ওই যুগে গাধার পিঠে উল্টা দিকে আরোহণ করালে একজন ব্যক্তির সর্বোচ্চ অপমান হতো, সর্বোচ্চ অসম্মান হতো। সময়ের অত্যাচারী শাসক ইমামে মালিকের ফতোয়া পছন্দ না হওয়ার কারণে ইমাম মালিকের মাসলা তার পছন্দ হয় নাই। এই জন্য সেই ইমাম মালিককে সর্বোচ্চ লাঞ্ছিত করতে চেয়েছে, তার সম্মান ধুলায় মিশিয়ে দিতে চেয়েছে। ইমামে মালিক তার সম্মানকে কোরবান করে দিয়েছেন। আল্লাহর কোরআনের মাসলার ব্যাপারে কোনো আপোষ করেন না।